হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, আলু দিয়ে মাটনের ঝোল। প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কিছুটা পেঁয়াজ দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে খাসির মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখন গরমকাল, খাসির মাংস পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে এইভাবে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো, এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াতে কয়েকটা তেজপাতা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও একটু এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, বড় এলাচ হালকা করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ওটা লাল করে ভেজে নেব। এবার কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটা দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম সব মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাও একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওটাও পেঁয়াজের সঙ্গে একটু কষে নিলাম। এবার মেখে রাখা মাটনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় ধরে বারবার করে নেড়ে কষে নেব তেল ছাড়া অবধি। এইভাবে অনেকটা সময় ধরে আমি মাটনটা কষে নেব। এবার দই দিয়ে দিলাম, টক দই, ওটাও আমি মিশিয়ে নিচ্ছি মাটনের সঙ্গে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে মাটনটা আমি কষে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। এই দেখো, এইভাবে আমি সময় ধরে বারবার নেড়ে দেব। কষানো হয়ে গেছে প্রায়, দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটা প্রেসার কুকারে দিয়ে দেব। মাটন একটু প্রেসার কুকারে দিতে হয়, তাহলে ভালো সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এই দেখো, পুরোটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 6টা সিটি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে আবারও একটা সিটি দেব। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা সিটি দেব। এই দেখো, কালারটা এরকম হয়েছে।
দেখতে এরকম হয়েছে ঝোলটা। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, তোমরা পাশে থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।